হ্যালো এভরিওয়ান, আমি বলেছিলাম যে লালির কিন্তু কয়েকদিন আগে করাইজা হয়েছিল, তাই দেখুন ওকে আলাদা করে রেখেছি। আর মলগুলো খুব একটা বেশি ভালো না, এটার কারণ কি আমি বুঝতে পারছি না। এমনি সুস্থই, কিন্তু মনে হয় ভিতরে ভিতরে একটু ঠান্ডা লেগেছে। আর দেখুন কত চালু পানা করতেছে, এত চালুগিরি করতেছে, মাথায় কোনো পলকের মধ্যে মানে নড়াচড়া করছে, কীরকম করছে। এখন একটু সুস্থ আছে, এখন একটু না অনেকটাই সুস্থ আছে। আমার 2 দিন ওষুধ খাওয়ানোর পরে মানে ড্রপ দেওয়ার পরেই ও সুস্থ হয়ে গেছে। দেখুন লালি খরগোশকে দেখে খুবই ভয় পায়। আর দেখুন লালিকে ধরছি, ওরা একদম ওকে মারার জন্য এসে পড়েছে। এই যে দেখুন কিরকম করছে, লালটাই বিশেষ করে, সাদাটা এমনি শেষটাই। আর এই যে লালির চোখে কিন্তু প্রচুর সমস্যা হয়েছিল। পরে আমি এর আগেও আমার কালা মুরগিকে আপনারা দেখেছেন, সেই কালা মুরগিকে আমি যে ট্রিটমেন্ট দিয়েছিলাম আগে, রেজাল্ট ভালো পাইছিলাম। এবারও আমি এই লালিকে সেই ট্রিটমেন্টই দিছি, আর এবারও আমি ভালো রেজাল্ট পাইছি। কিন্তু লালির মধ্যে একটু মানে ঠান্ডার সমস্যা আছে, এটা মনে হইতেছে আমার। অল্প পরিমাণে ঠান্ডার সমস্যা আছে, তার জন্য আর ওর সারতে দেরি হইতাছে। আর লালিকা আমি এই সিপোটেক্স ভেট এই ড্রপটা দিয়েছিলাম, দিনে 3বার বা 2বারও দিতে পারেন। আপনারা চেষ্টা করবেন 2 চোখেই দেওয়ার, কারণ এক চোখে আক্রান্ত হলে কিন্তু আরেক চোখে একটু ভাব থাকে, আক্রান্তের ভাব থাকে। সেক্ষেত্রে 2 চোখে দিবেন, তাহলে 2 চোখে একদম মানে ঠিক থাকবে। আর এটার কিন্তু মূল্য নিয়েছিল 80 টাকা। 80 টাকার মধ্যে আপনারা মানে মুরগির খামারে এটা কিন্তু রেখে দেওয়া যাবে 1 মাস খোলার পরে, মুখ খোলার পরে 1 মাস আপনারা ইচ্ছে মতন ব্যবহার করতে পারবেন। এটা অন্য মুরগির যদি সমস্যা হয়, আর এই সময়টা কিন্তু এমনিতেই ভালো না। আমি চেষ্টা করব এটা রাখার, এটা যদি ফুরিয়েও যায় কোনোটা সমস্যা হয়, আর এই সময়ে মুরগির ঠান্ডায় লাগুক যাই লাগুক, দ্রুত আমাদের চিকিৎসা দিতে হবে, নাহলে পছন্দের জিনিস হারিয়ে ফেলতে হবে, কিছুই করার নেই। আর লালিকে কিন্তু আমি ওই মানে একদিন ইউজ করার পরে অনেকটা ভালো রেজাল্ট পাইছি, মোটামুটি প্রায় ধরা যায় যে 2 দিন খাওয়াইছি। এইভাবেই আসলে আর আমাদের এই মুরগিগুলো পাগল হয়ে গেছে। আর আমার মনটাও আজকে ভালো না। আপনাদের তো ভিডিও দিয়েছি যে আমাদের কুমার মারা গেছে, নঙ্গর নাকি বান্দর কি যেন বলে, সেইগুলো কুমারকে মেরে ফেলছে। একদম মরে গিয়েছিল না, তবে প্রায় মৃতপ্রায় অবস্থায় এরকমই ছিল। তো এই পর্যন্ত আমার খামার। আর এখন সবগুলোর মুখ আটকে দিয়েছি যেন করতে না পারে। খাঁচার মুখ খোলা থাকলে ওরা ধরতে পারে, খাঁচার যদি মুখ আপনি বন্ধ করে দেন, হাজার চেষ্টা করেও কোনো কিছুই মানে আক্রমণ করতে পারবে না ওদের। আর এই সিপোটেক্স ভেট কিন্তু একটা ভালো ড্রপ, আপনারা চেষ্টা করবেন। কড়াই যা ঠান্ডা বলতে ঠান্ডার থেকেও কড়াই যা হয়, বা লিটার থেকেও কড়াই যা হয়, কড়াই যা হলেই যে কোনো রোগের, এখন ছোটোখাটো সব রোগেরই আপনারা দ্রুত চিকিৎসা দেবেন। একদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন যে একদিন হয়েছে, একদিনের মধ্যে আপনারা চিকিৎসা দিয়ে দিবেন, তাহলে আর বড় কোনো রোগ হবে না। আর এই দিনে কিন্তু রানীক্ষেত, ব্লাড ফ্লু, আরও বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এই সময়টা কিন্তু মুরগির জন্য অনেক খারাপ। এটাই সব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগিদেরকে ভালো রাখবেন। মুরগিদের কম সময়ে আপনারা পরিষ্কার করবেন, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আমার মুরগিগুলো সবগুলো এমন মল করছে কেন বুঝতে পারছি না। মলগুলো যেন কেমন একটু, ওরা কি সুস্থ নাকি সুস্থ ঠান্ডার জন্য
সাদাটার একটু ঠান্ডা লেগেছে বোঝা যাচ্ছে। তো ঠান্ডার ওষুধ চালাচ্ছি কয়েকদিন ধরে, তাও এই অবস্থা। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি।